ওয়ালাইকুম ভাই, আমি মুস্তাফিজকে চিনি, একসাথে চেন্নাই সুপার কিংস এর হয়ে কাজ করছিলাম। সো মুস্তাফিজকে ডাইরেক্ট কল ডাওয়ান ব্রাভোর, সো ডিজে ব্রাভো বলা হয় তাকে। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন আইপিএল এ কল পাবেন তখন অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকতে হবে। দেখেন, ডিজে ব্রাভো কিন্তু কলকাতার হয়ে খেলছিলেন এবং কলকাতার তিনি কোচও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এবং বোলিং কোচ ছিলেন। তখন মুস্তাফিজকে অনেক ধরনের পরামর্শ দিয়েছিলেন এবং ডিজে ব্রাভো জানে যে মুস্তাফিজ কোন ক্যাটাগরির বলার এবং কোথায় কোনভাবে তাকে ইউজ করা যায়। সো সেক্ষেত্রে এখন কলকাতায় যেহেতু ডেওয়ান ব্রাভো চলতেছে, ডেওয়ান ব্রাভো এখন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আছে। সো কোচের দায়িত্ব থাকে কিভাবে একটা খেলোয়াড়কে উঠিয়ে নিয়ে আসা যায়। সো সেক্ষেত্রে ব্রাভো ব্যতিক্রম নয় এবং ডাইরেক্ট কলে মোস্তাফিজুর রহমানকে তিনি অবশ্যই দলে ভিড়িয়েছে। এবং কলকাতা কেন নিয়েছে মোস্তাফিজকে, জাস্ট একটা কথা বলতেছি। দেখেন, প্রথমত তাসকিন বলেন, নাহিদ রানা বলেন, এখন পর্যন্ত বর্তমানে কাউকেই এনওসি ছাড়া দেওয়া হবে না। বাংলাদেশ এই গত তারিখেও আশরাফুল, যারা কিনা বাংলার লিজেন্ড, তাদেরকে এনওসির কারণে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা কিন্তু ম্যাচে মাঠে নামার আগেই জানতে পারে যে তোমাদেরকে এনওসি ছাড়া খেলতে দেওয়া হবে না। সো এত বড় কেলেঙ্কারি ছাড়া বাংলাদেশই ঘটাইতে পারে, এছাড়া কোনো ঘটানোর উপায় নাই। এর পিছনে অনেক বড় দায়িত্ব আছে বিসিসিআই এর। এখন বাংলাদেশের কোনো প্লেয়াররা যদি আইপিএল খেলতে না পারে, অবশ্যই এর দায় নিবে বিসিসিআই। এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সমস্যাটা চলতেছে তার অন্যতম এই কারণে আইপিএল এ একটা ইফেক্ট পড়ছে, সেটা আপনারা অকশনের প্রথম থেকেই দেখতে পাচ্ছেন। কিন্তু এই অবস্থা যদি অবনতি হয় তাহলে আপনারা কিন্তু বাংলাদেশের কয়েকটা প্লেয়ার হয়তো বা আইপিএল খেলতে পারে এবং মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলার সম্ভাবনা প্রবল রয়েছে এবং মোস্তাফিজ খেলবে, এটা ধৈর্য রাখেন। কেননা ডয়ান ব্রাভো, যিনি কিনা আমরা সবাই ডিজে ব্রাভো হিসেবে দেখি, ডয়ান ব্রাভো কোথায় না কাজ করছে। ডয়ান ব্রাভো এমন কোনো জায়গা নাই যিনি কিনা বোলিং কোচ হিসেবে কাজ করছে। সো মোস্তাফিজুর রহমানের একটা সময় তিনি মেন্টর হিসেবে ছিলেন। মোস্তাফিজুর রহমান জানে মোস্তাফিজুর রহমান কোন পিচে কোন ধরনের ইফেক্টটা করতে পারে, সেটা ব্রাভো ভালো করেই জানা উচিত এবং সে কারণেই তাকে দলে নেয়া। এবং বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে এনওসি প্রথা। এটা আমি আগেও বলছি যে নাহিদ রানা, রিশাদ হোসেন, লিটন দাস, তাদেরকে নাকি জিম্বাবুয়ে সিরিজের কারণে পিএসএলটাও খেলতে দেওয়া হবে না। সো পিএসএল যদি খেলতে না দেন তাহলে ভাই বাংলাদেশের ক্রিকেটটা আপনি জিম্বাবুয়ে, কেনিয়া না আপনি উগান্ডার সাথে তুলনা করতে পারবেন। কয়দিন পরে দেখবেন যে উগান্ডা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট। আপনি ওই জিম্বাবুয়ের সাথে খেলে একটা কম্পিটিটিভ করবেন, কিন্তু না, একটা বলার যখন আপনার কেএল রাহুলকে বল করবে, রোহিত শর্মা বিরাট কোহলিকে বল করবে, তখন তিনি বুঝবে যে তার উইক জোনটা কোথায়। কিন্তু আপনি যখন সিকেন্দার রাজাদের সামনে বোলিং করবেন তাহলে আপনি কখনো আপনার উইকনেস জোন বুঝবেন না। আপনার কথা হচ্ছে আপনি যদি ফর্মে না থাকেন তাহলে জিম্বাবুয়ে সিরিজ লাগিয়ে দাও, ওদের সাথে খেলে আমি ফর্মে ফিরবো। সো আপনি কি মনে করেন আসলে এনওসি দেওয়াটা কি উচিত কিনা বিসিবি? প্লিজ একটু আপনার মাইন্ডে কি আসে কমেন্ট করে জানাই দেন, তো আমিও জানতে চাই। এবং মোস্তাফিজ অবশ্যই খেলবে, সেটা নিশ্চিত থাকেন।